বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনায় সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা রিপোর্টিং দ্য ইফেক্ট অফ প্রাইস চেঞ্জ এই চ্যাপ্টারটার উপরে আলাপ করব। আমাদের কোর্স টাইটেল অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এই চ্যাপ্টারের ভিতরে অনেকগুলো সাব টাইটেল আছে। আমরা সাব টাইটেল থেকে এখন জাস্ট একটা আইটেমে শিখব, সেটা হলো যে প্রাইস লেভেল চেঞ্জটা কি, সেইটা শিখবো আর কি। প্রাইস লেভেল চেঞ্জটা কি আমরা একটু জানার চেষ্টা করি। এমনি নর্মাল আমরা যদি বুঝে থাকি যে প্রাইস লেভেল চেঞ্জ মানে একটা প্রাইস লেভেল পরিবর্তন আর কি। পরিবর্তনের জন্য আমাদের আমরা যদি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাও আমরা দেখতে পারি যে হয়তোবা গতকালকের প্রাইস বা আজকে প্রাইস, এই দুইটা প্রাইসের ভিতরে কতটুকু চেঞ্জ হলো সেরকমটি হতে পারে। বা এমন হতে পারে গত বছরের যে প্রাইস 2023 সালের এবং 2024 সালের যে প্রাইস, তার ভিতরে যে কতটুকু চেঞ্জ আসছে সেরকম একটা চেঞ্জ হতে পারে। আর প্রাইস লেভেল চেঞ্জটা বেসিক্যালি আমাদের এটা একটা মনিটারি ইউনিটের সাথে সম্পর্কিত, অর্থাৎ আর্থিক ফিগারের সাথে সম্পর্কিত। এই প্রাইস লেভেল চেঞ্জটা, যে আমাদের যে চেঞ্জটুকু হচ্ছে অবশ্যই টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। বিষয়টা এরকমই আর কি। তো খুবই সহজে এটা বোঝার মতো। আমরা এটা ইজিলি এটা আমরা বুঝতে পারবো। আমরা একটু দেখি এখানে আসলে কি বলা হয়েছে। প্রাইস লেভেল চেঞ্জেস রেফার টু দ্য চেঞ্জেস ইন দ্য ভ্যালু অফ মনিটারি ইউনিট। অর্থাৎ এখানে খুব সহজে বোঝা যাচ্ছে যে প্রাইস লেভেল যে পরিবর্তনটা সেটাকে রেফার করছে এভাবে যে চেঞ্জেস ইন দ্য ভ্যালু অফ মনিটারি ইউনিট, মানে মনিটারি ইউনিটের পরিবর্তনটাকে বোঝানো হয়েছে। আমরা পরের স্লাইডটা একটু দেখি। এখানে আমরা বলছি অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে আমরা কি পাচ্ছি, প্রাইস লেভেল চেঞ্জেস রেফার টু দ্য ইনক্রিজ অর ডিক্রিজ দ্য পারচেজিং পাওয়ার অফ মানি। মানে এটা বলছে যে এই পরিবর্তনটা এরকম যে এটা ইনক্রিজও হতে পারে আবার ডিক্রিজ হতে পারে এই লেভেল চেঞ্জটা। অর্থাৎ আমরা বলছি যে পারচেজিং পাওয়ার অফ মানি, যে যে টাকার যে ক্রয় ক্ষমতাটা, এই ক্রয় ক্ষমতাটা কম বা বেশি হতে পারে, এটাকে বোঝানো হয়েছে। কম বা বেশি হলে প্রাইস লেভেলটাও চেঞ্জ হবে ঠিক সেভাবে। আর এটা হলো ফাইনাল স্লাইড। প্রাইস লেভেল চেঞ্জ সম্পর্কে এখানে বলা হয়েছে যে আমরা আহ, যেমনটি শুরুতেই বলেছিলাম যে এটা দুইটা সালের ভিতরে একটা পরিবর্তন আর কি, যে 2023 আর 2024, এই যে দুইটা ইয়ার বা দুইটা সাল, সেটা তা বলছে পারচেজিং পাওয়ার রেফার্স টু দ্য এবিলিটি অফ এ গিভেন সাম অফ মানি। মানে এটা পার্সেলিং পাওয়ারটা রেফার করছে যে সক্ষমতার উপরে। কিসের সক্ষমতা? গিভেন সাম অফ মানি টু বাই সার্টেন অ্যামাউন্ট, যে আমাদেরকে একটা সুনির্দিষ্ট টাকার অঙ্ক দেওয়া হলো যে কোনো জিনিস বাই করার জন্য, ক্রয় করার জন্য, অফ গুডস আর সার্ভিস নাও, যে আমরা এই মুহূর্তে কিছু পণ্য বা সেবা ক্রয় করব। এবার এটাকে আমরা ইন কম্পারিজন টু, মানে এটাকে আমরা কম্পেয়ার করছি কিসের সাথে? টু হোয়াট দ্য সেম সাম অফ মানি কুড হ্যাভ বট অ্যাট দ্য প্রিভিয়াস ডেট। ঠিক একই টাকার ফিগারে আমরা বিগত বছরে কতটুকু কিনতে সক্ষম হয়েছিলাম সেটার ভেতরে একটা কম্পারিজন বা একটা তুলনা করা। এটাকে এটাকেই বোঝানো হয়েছে যে প্রাইস লেভেল চেঞ্জটা এভাবে। তা আশা করি আমরা এভরিবডি হ্যাভ গট দ্য পয়েন্ট ক্লিয়ারলি। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার।